আমার মতো করে আমি আগাচ্ছি, আমার মতো করে আমি কাজ করতেছি, এইটাই। ইভেন বাংলাদেশে স্পোর্টস যখন বন্ধ, তখন সর্বপ্রথম স্পোর্টস চালুর যে বাংলাদেশ সর্বপ্রথম স্পোর্টসের যে টুর্নামেন্টটা, বড় টুর্নামেন্ট, এটা আসলে আমার বলা উচিত হবে কিনা জানি না। যদি বলেও দিই সেই ক্ষেত্রে রেজবি ভাই আমারে গালিগালাজ করবে, রাগারাগি করবে। বাট তারপরেও আমার মনে হয় যে আজকে একটু খোলসা করা উচিত। যখন স্পোর্টস নিয়ে বাংলাদেশে ঝাইঝামেলা চলতেছিল, তখন রিজভি ভাই, আমি এবং কাবু ভাই, এই তিনজনের সঙ্গে একটা মিটিং হলো সকালে ফজরের আজান পর্যন্ত। এটা আসলে আমার বলা উচিত হবে না আমি জানি, তারপরেও আমি আসলে আজকে রিভিল করতে চাই যে তখন স্পোর্টস নিয়ে বাংলাদেশে কেউ কাজ করতেছে না, কেউ নেই। স্পোর্টস এর যারা ফ্যান বেজ আছে প্লাস প্লেয়ার আছে, তারা প্রত্যেকটা ব্যক্তি হতাশ স্পোর্টস এর। তখন সর্বপ্রথম ওই রাত্রে যে মিটিংটা হইলো, এটা আসলে আমরা প্রত্যেকটা ক্রিয়েটরের নাম দিয়েছিলাম। বাট সত্যি কথা বলতে, তখন কাব্য ভাই, গেমিং উইথ তালহা এবং মিস্টার ট্রিপোলার, এই তিনজন ব্যক্তি ফান্ড দিল। তিনজন ব্যক্তি, আমরা এই তিনজন ব্যক্তি টাকা দিয়ে বাংলাদেশ সর্বপ্রথম স্পোর্টসের টুর্নামেন্টটা চালু করে দিয়েছিলাম। এর আগে ছিল না। বাংলাদেশে সর্বপ্রথম 1 লাখ টাকার টুর্নামেন্ট দেখতেছিলেন, ওটাই আমাদের দ্বারাই করা, এই তিনজন ব্যক্তির দ্বারাই করা, এবং আমরা বাকি সবাই ক্রেডিটটাও দিয়ে দিয়েছিলাম। এটা আমি জানি বলা উচিত হবে না, বাট তারপরে এখন বলে দিচ্ছি, এই আর কি। আমি জানি এর পরে আমার গালি খাওয়া লাগবে রিজভি ভাইয়ের কাছ থেকে, রাগ করবে অনেক, বাট তারপরেও। এবং ওর পরে তো সর্বপ্রথম ভিডিওটা দেখছিলেন ই স্পোর্টসের যে ট্রেলারটা সর্বপ্রথম লঞ্চই করছিলাম আমি। আমার ফেস কাম দিয়ে আসছিল, রিজভি ভাই ফেস্টিভ্যাল করি নাই, রিজভি ভাই পারি নাই দিতে, কাব্য ভাই অসুস্থতার কারণে পারে নাই, ছিলাম একমাত্র আমি, আমারই দেওয়া লাগছিল। ওই যে সর্বপ্রথম স্পোর্টসটা চালু হইলো, এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশ অনেক ভালো একটা পর্যায়ে আছে, অনেক ভালো একটা পর্যায়ে আছে। স্পোর্টস এর উপর থেকে মানুষের যে নেগেটিভিটিটা, গেমের উপর থেকে মানুষের যে নেগেটিভিটিটা,